তারাপীঠ মন্দিরে সাজো সাজো রব। পুজো দিতে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড়। ফুল আলোয় সেজেছে মন্দির চত্বর। ভোরে মা তারাকে স্নান, মঙ্গল আরতির পর খুলে গেল গর্ভগৃহ। সকাল 11:55 থেকে অমাবস্যা তিথি। সন্ধ্যে রাজবেশে দেবীর আরাধনা। বড় স্ক্রিনেও পুজো আরতি দেখার ব্যবস্থা করা হয়েছে। আজকে মায়ের বিশেষ কৌশিকী অমাবস্যা, সেই জন্য মাকে ভোরবেলাতে স্নান টান করিয়ে মাকে রাজবেশে সাজিয়ে মায়ের মঙ্গল আরতি করে গেট খুলে দেওয়া হয়েছে সব জনগণের জন্য। অবশ্যই আমাদের আজকে 11:54 থেকে লাগছে, কিন্তু মায়ের প্রচুর লোকের সমাগমের জন্য একটু তাড়াতাড়ি মন্দির খুলে আজকে দর্শন শুরু করে দেওয়া হয়েছে। পোলাও ভোগ, 5 রকম ভাজাভুজি, 5 রকম মাছ দিয়ে এবং বিশেষ কিছু ব্যঞ্জন দিয়ে মায়ের আজকে ভোগ হবে। মায়ের সেবা যেমন প্রতিদিন হয় তেমনি হবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, এখনকার ঠিক কিরকম ছবি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অক্ষয়। অক্ষয় থেকে জানবো, অক্ষয়, এখন ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়েছিল এবং তারপর মঙ্গল আরতি করার পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে। সেই মতো ভোর থেকেই যারা পুণ্যার্থী আছে তারা পুজো দিচ্ছেন এবং একটু দেখাবার চেষ্টা করবো মন্দির চত্বরে। এখন কিন্তু প্রচুর পুণ্যার্থী অপেক্ষা করছেন কৌশিকী অমাবস্যার যে বিশেষ যে তিথি সকাল 11:55 শুরু হচ্ছে, সেই বিশেষ তিথির জন্য অপেক্ষা করছেন অনেকে, কারণ সেই শুভক্ষণে অনেকে পুজো দিতে চাইছেন, তার জন্য মন্দির চত্বরে অপেক্ষা করছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা। একটা বিষয় বলে রাখি যে এই কৌশিকী অমাবস্যায় বিশেষ তিথিতে তারাপীঠ মহাশ্মশানে সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন, এবং তারপর থেকে এই কৌশিকী অমাবস্যা কিন্তু পালন হয় তারাপীঠে মহা ধুমধামের সাথে। প্রচুর পুণ্যার্থী আসেন বছরের এই একটা দিনে তারাপীঠে এসে মা তারাকে দর্শন করে পুজো দিতে। সেই মতো আজকে তন্ত্র সাধকরাও তন্ত্র সাধনায় মেতে ওঠে তারাপীঠ মহাশ্মশানে, এবং আজ বিশেষ যে তিথি সেই তিথি কিন্তু পড়ার পর থেকে কিন্তু আরো ভক্ত সমাগম হবে এবং সকাল থেকেই বহু দূর এবং এই ভক্তের ঢল আরো বাড়বে। আপাতত ধন্যবাদ তোমাকে অক্ষয়। হেডলাইন।